আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমি সিয়াম আছি তোমাদের সাথে অ্যান্ড অল ট্রফিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা মোবাইল দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের কোডিংগুলো করব, কোডিং শিখব। কোডিং শিখে আমরা আমাদের পরবর্তীতে আমাদের একটা সুবিধা হবে কি, আমরা যখন ল্যাপটপ বা পিসি কিনবো তখন আমাদের জন্য সুবিধা অনেক ভালো হবে। আমরা ওইগুলা থেকে অনেক বেনিফিট পাবো, কারণ আমরা আগে থেকে কোডিংগুলো শিখে নিচ্ছি। পরে আমাদের ল্যাপটপ বা পিসিতে গেলে কোনো প্রবলেম হবে না, আমরা ওইগুলো দিয়ে করতে পারবো। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই এইচটিএমএলটাকে দিয়ে আমরা আগে একটা ম্যাপ তৈরি করতে হবে। যখন একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তখন ওয়েবসাইটটা কী ধরনের হবে ওই ধরনটাই তৈরি করে এইচটিএমএল। যেরকম আমরা আগে একটা বিল্ডিং তৈরি করার জন্য যখন আমরা বিম কলাম ওইগুলো আগে থেকে প্ল্যান করে রাখি, তারপর গিয়ে আমরা উপরে কাজ করি। এরকমই আমরা একটা ওয়েবসাইটকে আগে তৈরি করার জন্য কীভাবে তৈরি করব, সেটাকে তৈরি করার জন্য আমাদের একটা লাগবে এইচটিএমএল। এইচটিএমএল ছাড়া আমরা পরবর্তীতে ধাপ আগাতে পারবো না। আমরা যদি গোড়া শক্ত না করি ভাই, আমরা উপরে শক্ত করলে লাভ হবে না। আগেতে আমরা গোড়াকে ঠিক করতে হবে। আমরা আগে এইচটিএমএল ঠিক করতে হবে। এইচটিএমএলটা আমাদের অনেক কাজে আসবে। এইচটিএমএল থেকে আমরা ওয়েবসাইটটাকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবো। যখন দেখবেন ওয়ার্ল্ড ওয়াইডে যখন সর্বপ্রথম ওয়েবসাইট তৈরি করছেন তিনি কোনো কিছু দেন না, শুধু এইচটিএমএল একটা কোডিং করছে। তখন এখন না এটা আপডেট হইতে অনেক আপডেট হয়েছে, অনেক ভার্সন আসছে। এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভা স্ক্রিপ্ট আছে, রিয়াক্ট আছে, গিটহাব আছে, অনেক কিছু আছে। তখন তো আর অতগুলো ছিল না, তখন তার কাছে ছিল শুধু এইচটিএমএল। দেখবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করলে দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট ওয়েবসাইট দিয়ে সার্চ করলে দেখবেন একটা ওয়েবসাইট আসবে, যেটাতে শুধু দেখবেন একমাত্র কোডিং ছাড়া আর কিছু নেই। এটাই হচ্ছে এইচটিএমএল এর একটা অংশ। এইচটিএমএলটাকে আমরা ঠিক করতে হবে। আমরা যদি এইচটিএমএলটাকে যদি গর্জিয়াসভাবে না করতে পারি, আমরা উপরে যতই মজবুত করে আমাদের লাভ হবে না, কারণ একটা ওয়েবসাইটের সৌন্দর্য আসবে না। একটা ওয়েবসাইটের সৌন্দর্য লুকটা দেয় এইচটিএমএলে। এইচটিএমএল সব থেকে আমরা এইচটিএমএলকে আমরা প্রাধান্য দিই, কারণ এইচটিএমএল থেকে আমরা সব কিছু তৈরি করতে পারি। আমরা যেরকম এইচটিএমএল যদি আমাদের পরিপূর্ণ ক্লিয়ার হয়, তাহলে আমরা পরবর্তীতে সিএসএস নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি এইচটিএমএল না বুঝি, তাহলে আমরা সিএসএস বুঝবো না। সিএসএস না বুঝলে জাভা স্ক্রিপ্ট বুঝবো না। জাভা স্ক্রিপ্ট না বুঝলে রিয়াক্ট বুঝবো না। ওইগুলো আমরা ধাপে ধাপে শিখতে হবে। আমরা যদি ওইগুলা হুট করে গিয়ে সিএসএস ধরি, দেখবেন ভাই আপনি সিএসএস ধরেন ইন টোটালি কিছু বুঝবেন না, সিএসএস এর একটা কোডিংও জানবেন না, কারণ ফার্স্ট কোডিংটাই শুরু হয় এইচটিএমএল থেকে। আপনি এইচটিএমএল দেখেন, এইচটিএমএলটা অনেক কার্যকরী জিনিস। তাই আজকের ভিডিও এ পর্যন্ত বেসিক দিয়ে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। আমরা নেক্সট ভিডিও থেকে আমরা এইচটিএমএল কোডিংগুলো শুরু করব। ভালো থাকবেন। আর আপনারা যদি মোবাইল দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ওই ভিডিওটা আপনার কাছে চলে যাবে, এক সেকেন্ডও লেট করবে না। তাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাপান টেক কেয়ার।